কে আপনি? এই বরবাদ চাস্তে কথা বল, ফোনের মধ্যে কিভাবে কথা বলতে শিখছ না তুই? অসভ্য ইতর রাস্কেল ছোট লোক ফকিন্নি। খবরদার, মুখ সামলে কথা বলবেন। আপনি কার সঙ্গে কথা বলছেন জানেন? আমি কে আপনি জানেন? জানি তুই রুমানা বাড়ির কাজের বুয়া। এখন তোর ম্যাডাম রে ফোনটা দে, কথা কম ক। তার আগে বল বেয়াদব, তুই কে? আমি তোর বাপ। বেয়াদব কোথাকার। মেজাজ কিন্তু খুব খারাপ হয়ে রয়েছে, তাড়াতাড়ি রুমানার ফোনটা দে। তুই কে আগে তোর পরিচয় দিবি? পরিচয় না দেওয়া পর্যন্ত ফোন আমি তোকে দেব না। আর কন্ট্রোল করতে পারলাম না রে কাজের বুয়ার বাচ্চা। আমি যদি তোর সামনে আসি না, আমার পরিচয় তোরে গুলায় খামু, তোরে এমন পিডামু, তোরে পিডায়া মাইরা আম গাছের লোকে লটকায় রাখুম, যাতে দাফন করার লিগে তোর লাশটা ওকে খুঁজে না পায়। আর একটা কথা না বলে রুমানার ফোনটা দে। আন্টি দাদিয়া কোপালে তো আমি মরে যাবো। আন্টি এই কাজটা করেন না, দরকার হলে আপনি আমার হাত ভেঙে ফেলেন, একটা দরকার হলে পা ভেঙে ফেলেন, তো আমাকে জানে পারেন না আন্টি। দাদিয়া কোপালে আমি মরে যাবো, আমি মরতে চাই না। চুপ! আম্মুর যা ইচ্ছা হবে সেটা করবে। এখন যদি সে তোমাকে কোপাইতে চায় কোপাবে। মা, তুমি নিশ্চিন্তে কোপাও। লাগলে তোমার খুনের দায়ে ফাঁসিতে ঝুলবো আমি, কোনো সমস্যা নাই। তুমি কোপাও। আপা যাও, দাটা নিয়ে আসো। এই যা দাঁড়িয়ে। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, এই অবিবাহিত ছেলের জীবন তুমি এইভাবে কেড়ে নিতে দিও না আল্লাহ। আম্মু বিসমিল্লাহ বলে কত। না, এই মশা মেরে আমার হাত তো আমি নষ্ট করব না। আই, ওকে আমার সামনে থেকে বের হয়ে যেতে বল। যাও। আন্টি আপনি আমার জান ভিক্ষা দিচ্ছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি বুড়া মহিলাকে মনের ভিতর অনেক মায়া দেওয়া থাকে, আপনি সেটা আবার প্রমাণ করে দিলেন। ইস, এরকম একটা বুড়া মহিলার সাথে আমার খারাপ ব্যবহার করে একদম ঠিক হয়নি। তোর এত বড় সাহস আমাকে বুড়া বললি? হায় 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 রে, ভুলে ভুলে বলছি আন্টি। তুই বুড়া, তোর বাপ বুড়া, তোর মা বুড়া। আমার 14 গোষ্ঠী বুড়া। আন্টি আমি আপনাকে মন থেকে বুড়া বলি নাই, মুখ থেকে অটো বের হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন প্লিজ। তোর কোনো মাপ নেই। আজকের পর থেকে যেন আমার মেয়ের আশেপাশে তোকে না দেখি। আমার মেয়ের সাথে তোর ব্রেকআপ। যা। আল্লাহ কি কপাল আমার, মেয়েও ব্রেকআপ করে, মেয়ের মাও ব্রেকআপ করে, তার থেকে তো মরে গেলে ভালো হইতো। হ্যাঁ তুই যা, মর, বাইরে গিয়ে মর। যা। রোমানা, তোকে একটা কথা বলি, কিছু মনে করবি না তো? মনে করা কি আছে বলো? আমার এখন আবার ইচ্ছে করছে তোর বয়ফ্রেন্ডকে বিয়ে করতে। কি আবল তাবল কথা বলতেছো? আবার বিয়ে করতে ইচ্ছা করতেছে মানে? তুমি না মানা করে দিলে, এখন আবার ইচ্ছা করতেছে কেন? তোর বয়ফ্রেন্ড না আসলে একজন প্রেমিক পুরুষ। প্রেমের জন্য কত অপমান সহ্য করলো, তোর কাছে মাইর খেলো, আম্মু ওকে মাইর দিল, তারপরেও কিন্তু একবারের জন্য বলে নাই সে তোকে ভালোবাসে না। আমি যে কতটা ভালো ছেলে, কতটা ভদ্র ছেলে, কতটা ইনোসেন্ট ছেলে, সেটা রুমানা জানে। রুমানা তুমি কথা বলো না কেন? তুমি মোটেও ভালো ছেলে না, মোটেও ভদ্র না। আমি বাইচে থাকতে তোমার অন্য কেউ বিয়া করতে পারবো না। বিয়া ভাঙ্গা দিছে, ঝামেলা শেষ। এখন তুমি আমাকে একটা থ্যাংক ইউ বলো। শিমুল, তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? আমি তোমাকে আমার নিজের থেকে বেশি ভালোবাসি রুমানা। আমি আসলাম তোর সাথে রিলেশনশিপ কন্টিনিউ করতে, কিন্তু এখন এসে যেটা দেখলাম, রিলেশনশিপ তো দূরের কথা, তোর সাথে জীবনে আমি কথা বলবো না। আমি তোমাকে মিনিটে মিনিটে ফোন দিব। মোবাইল সিম সহ আমি আমার কাজের গড়ে দিয়ে দিব। তোর সাথে আমার ব্রেকআপ। তোর জন্য তার মনের মধ্যে কত প্রেম, সে সত্যিকারের প্রেমিক। এমন প্রেমিক পুরুষকে চোখ বন্ধ করে ভালোবাসা যায়। আমি শিওর বিয়ের পর তার বউকে সে অনেক অনেক ভালোবাসবে। আপু, আমার না শিমুলের জন্য খুব খারাপ লাগতেছে। ওর সাথে আমি বেশি খারাপ ব্যবহার করে ফেলছি, এতটা করা উচিত হয় নাই। ও না আমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসে, কিন্তু আমি কি করবো বল, আমার না রাগ কন্ট্রোলই করতে পারি না। যেহেতু বুঝতে পেরেছিস তোর প্রেমিককে যত তাড়াতাড়ি পারিস নিজের করে নে, না হলে পরে কিন্তু হারাবি। কিন্তু মা তো কোনোভাবেই শিমুলকে আমার হাজবেন্ড হিসেবে মেনে নেবে না। তুমি একটু মাকে বুঝাও না। এই, আমাকে বুঝে কোনো লাভ নেই। ওই বেয়াদব ছেলের সাথে আমি কখনো তোকে বিয়ে দেবো না। কোনোদিন আমার মেয়ের জামাই হিসেবে মানবো না। মা, ও যা করছে, যা কিছু বলছে, সবকিছুর জন্য তো ক্ষমা চাইছে। তুমি তো ক্ষমা করে দাও না। ক্ষমা মুহূর্তের লোক, প্লিজ মা। আমি এত মহৎ মানুষ নই যে ওই বেয়াদব ছেলেকে আমি ক্ষমা করে দেবো। খবরদার ওই ছেলের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবি না। তুই যদি যোগাযোগ রাখিস না, তোকে মেয়ে হিসাবেই আমি মানবো না। ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবো। তোর বড় খেলা ছেলে রাফি এসছে ইটালি থেকে। আমি কালকে ওকে আসতে বলেছি, কালকেই তোকে বিয়ে দিয়ে দেবো রাফির সাথে। মা, শোন, তুই আম্মুর কথা শুনিস না, কাল সকালে তুই শিমুলের কাছে চলে যাবি, ঠিক আছে?
কি করতেছিস দেখতেছ না? আমি মদ খাই মাথা হয়ে যাচ্ছি। ছি 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 শিমুল, তুমি এত নিচে নামতে পারলা? মদ খাইতেছো কেন তুমি? তোমার জন্য আমি মদ খাইতেছি। একদম ফালতু কথা বলবো না। আমি তোমাকে বলছি কোনোদিন মদ খাইতে? আমি কি কোনোদিন মদ খাইছি? মদ তো দূরের কথা, আমি তো কোনোদিন চাই খাইনি। তাহলে এখন কেন মদ খাচ্ছ? তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হলে কি হবে? 1 সেকেন্ডের জন্য আমি তোমারে ভুলতে পারি নাই। এই জন্য আমার বন্ধুরা বলছে আমি যদি মদ খাই তাহলে তোমাকে ভুলতে পারবো, তাই এখন মদ খেয়ে তোমাকে ভুলার চেষ্টা করতেছি। তার মানে কি তুমি আমাকে ভুলে যেতে চাইছো? ভুলে যাবো না, কি করবো? তুমি তোমার সাথে ব্রেকআপ করছো, তোমার মা আমার সাথে ব্রেকআপ করছে। ভুলে না গিয়ে কি আমি জেলে পড়ে মরবো নাকি? তোমাকে জ্বলতেও হবে না, উঠতেও হবে না। আমি তোমার কাছে একবারে চলে আসছি। সত্যি বলতেছে রোমানা? হ্যাঁ সত্যি বলতেছি। এখন ছাদে চলো, তোমার সাথে জরুরি কথা আছে। কেন ছাদে যাবো? কেন যাবো না? এখানে বললো এখানে তো কেউ নাই। এখানে বলা যাবে না, আসো। না আমি ছাদে যাবো না। আসো। কি কাহিনী? এ বাবা, কি হয়েছে বলবা তো? জান, মা কোনোভাবে তোমার আমার সম্পর্ক মেনে নেবে না। আমার খালাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক করছে, ওই ছেলে নাকি আজকেই আসবে, আজকে আমাদের বিয়ে দিয়ে দিবে। অসম্ভব। আমি ছাড়া অন্য কারোর সাথে তোমার বিয়ে হতে পারে না। যেহেতু তোমার মা এই বিয়ে মেনে নেবে না, আমরা নিজেরাই কাজে অফিসে গিয়ে বিয়ে করবো। আসো। আরে বিয়ে করে তো লাভ নাই। আমার মা যেই মানুষ, কোনোভাবেই তোমার সাথে আমার সংসার করতে দিবে না। বিয়ের পরে তোমার কাছ থেকে জোর করে নিয়ে গিয়ে ওই খালাতো ভাইয়ের সাথে বিয়ে দিবে। আরে তোমার মা প্রেমও করতে দিবে না, বিয়েও করতে দিবে না, সংসারও করতে দিবে না। যেহেতু সে কিছুই করতে দিবে না, সে তো আমরা কি করতে পারি এখন? তুমি বুঝতে পারতেছো না? এই জীবনে তুমি আমাকে পাবো না, আমিও তোমাকে পাবো না। এই জীবন রেখে কি লাভ? চলো আমরা দুজন একসাথে আত্মহত্যা করি। এই কি বলো তুমি? আত্মহত্যা করবো মানে? হ্যাঁ আত্মহত্যাই করবো। এই জন্মে আমাদের মিলন হয়নি তো কি হয়েছে? পরের জন্মে আমাদের মিলন হবে। একজন আরেকজনকে ছেড়ে বেঁচে থাকার চেয়ে চলো আমরা আত্মহত্যা করে মরে যাই। এইসব কথা তুমি বলো না তো। কি বলো তুমি? আমরা মরে যাব, এই দুনিয়া ছেড়ে চলে যাব? তুমি কি সিরিয়াসলি বলতেছো নাকি ফান করতেছো? হ্যাঁ আমি সিরিয়াসলি বলতেছি। কি ব্যাপার, তুমি আমতা আমতা করতেছো কেন? তুমি আমার সাথে মরবা না? ঠিক আছে, তোমার মরা লাগবে না, আমি নিজেই সুইসাইড করব। তুমি একা একা বেঁচে থাকো, অন্য আরেকটা মেয়ের সাথে সংসার করো, আমি গেলাম। রুমানা, তুমি আমার মনটাই বুঝলো না। আমি যে তোমাকে কত ভালোবাসি, তুমি কি সেটা বুঝো? তুমি তো সেটা বুঝো না। তুমি মরে যাবা কেন? আমিও মরে যাব। আমি প্রমাণ করে ছাড়বো যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার আগে মরবো। তোমার আগে আমি ছাদ থেকে লাফ দিয়ে মরবো। কিন্তু আমি ছাদ থেকে লাফ দেওয়ার সাহস রাখি না, এই জন্য তুমি আমার পেছন থেকে একটা ধাক্কা দিবা, ঠিক আছে? হে পৃথিবী, আমরা আমাদের ভালোবাসার জন্য আত্মহত্যা করছি। ই আল্লাহ, তুমি মাফ করে দিও আল্লাহ, সবাইকে ধাক্কা দাও। আসো আমি ধাক্কা দিতে। আজকে ধাক্কা দিও। তোর এত সুন্দর জীবনটা তুই নষ্ট করে দিচ্ছিস। ওমা, শিমুলের সাথে সম্পর্ক আমি মেনে নিচ্ছি। শিমুলই তো জামাই হবে। সত্যি বলতেছো? সত্যি বলছি, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। থ্যাংক ইউ সো মাচ আম্মু। দেখছো শিমুল? এই! ছি ছি ছি, আম্মু কি করতেছো? তুমি ওকে জড়ায় ধরছো কেন? এই আমি কোথায় জড়াই ধরলাম? ও তো আমার উপর অজ্ঞান হয়ে পড়েছে, আমি ওকে সেভ করেছি। ওয়াল্লাহ, এখনই তো ডাক্তার ডাকতে হবে। ডাক্তার ডাকতে হবে না, তুমি বলো আজকের মধ্যে আমাদের বিয়ে দিবা, দেখবা ওর জ্ঞান ফিরে গেছে। বলো আজকেই, আজকেই, এক্ষুনি তোদের বিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কথা শুনছে। আই লাভ ইউ, আই লাভ ইউ টু। কি হলো, হাসতেছো কেন? একটা কথা মনে পড়ে আমার এত হাসি পাইতেছে। কি কথা? একজন আমার বলছিল আমি যারা ভালোবাসি তারা নাকি বিয়ে করতে পারবো না। আমি তো তোমাকে ভালোবাসি, বিয়ে তো করে ফেললাম। কে বলছে এই কথা? আমার এক্স গার্লফ্রেন্ড বলছে। এক্স-গার্লফ্রেন্ড? কে সে? তোমার আগে যার সাথে প্রেম করতে। কি? তুই আমার আগে প্রেম করতি? এই, তুই না বলছিস আমি তোর ফার্স্ট গার্লফ্রেন্ড, ফার্স্ট লাভ? আমার আগে প্রেম কোত্থেকে আসলো? হাই হাই হাই, আমি তো ভাবছিলাম যে কথা তোমার আমি জীবনে বলবো না, খুশির ঠেলায় বলে ফেলাইছি, ভুল করে ফেলাইছি। শোনো, আমাদের সম্পর্ক খুব বেশি দিনের ছিল না, 15-16 দিনের ছিল। আর আমি বেশি দেখাও করি না, কিছু করতামও না। জান, আমি তো বারবার ভুল করতাম, এই জন্য ও আমার সাথে ব্রেকআপ করে চলে গেছে। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। ভুল বুঝো না? তোরে আমি ডিভোর্স দিব। শালা, আমার সাথে প্রেম করার আগে তুই আরেক মেয়ের সাথে প্রেম করতে সে কথা বলিস নাই কেন? সেকেন্ড হ্যান্ড মাল কোথাকার। এই বাসর রাতে তোরে আমি দাফন দিব। না। মা, আম্মা, বড় আপা, কে কোথায় আছেন? আমার বাসা, দরজা ভাঙিয়ে ভিতরে ঢুকেন।